তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পাহাড়ি নদীর ঠিক মাঝখানে। এই হচ্ছে আমার রিসর্ট থেকে সকাল সকাল বেরিয়ে এসে একটু নদীতে না মজা করলে হয়? এর থেকে ভালো জায়গা আমার মনে হয় অফবিটের দিক থেকে হতে পারে না। মানে অফবিট জায়গা তো এমনই হবে যেখানে আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। দেখুন দূরে পাহাড় এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে এক পাহাড়ি নদী এবং তার পাশেই আপনারা থাকবেন, পুরো বসে বসে দেখবেন, ফিল করবেন। এখানে জল বিশাল পরিমাণ ঠান্ডা এবং পুরো কাঁচের মতো পরিষ্কার। তো চলুন বন্ধুরা, ডুয়ার্সের খুব সুন্দর একটি ভ্রমণ কাহিনী এবং এনজিপি থেকে নিউ মাল জাংশনের এই ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরি। দারুণ এক রিসর্ট আপনাদের সামনে তুলে ধরি। ভীষণ ভালো হতে চলেছে এই গল্প। তো সবার প্রথমে আমি বলি, আমি দুভাবে নিউ এনজিপি এসেছিলাম। এক হচ্ছে হাওড়া থেকে মালদা, মালদা থেকে আবার ভায়া হয়ে এনজিপি। ওয়েলকাম বন্ধুরা, আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আজকে আমি যাব নিউ জলপাইগুড়ি থেকে নিউ মাল জাংশন। আর যে ট্রেনটায় উঠবো সেটা হচ্ছে ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডোম। আর এই হচ্ছে সেই ট্রেন 15777 যাচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অব্দি। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অব্দি যাবে। আমি টিকিট কেটেছি মাত্র 35 টাকা টিকিট। আর এই টিকিটে করে আমরা 2 ঘন্টায় চলে যাবো নিউ মাল জাংশন। তো এই হচ্ছে ট্রেন নাম্বার 15777 ট্যুরিস্ট স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ার যাওয়ার ট্রেন। আমি যাব মাল জাংশন অবধি। দেখুন খুবই সুন্দর এই ট্রেন। এই ট্রেনে টোটাল 6টা কামরা আছে। এই 6টা কামরার মধ্যে লাস্ট কামরাটা আছে ভিস্তাডোম। স্পেশাল যে ট্রেনটা আছে এটা পুরোটাই ফাঁকা যাচ্ছে, কারণ 7টা 20-তে ছাড়বে। এখন তো প্রায় 7টা বেজেই গেছে, কোনো লোকজনের দেখা নেই। বেশ পরিষ্কার। এটা হচ্ছে D1 D2। এখানে তোমরা বসে যেতে পারো আরামসে, সুন্দর ভিউ দেখতে দেখতে। তো বন্ধুরা, এই নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জাংশন অবধি এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি দেখে ভীষণ ভালো লাগছে। মাত্র 5 থেকে 6টা কামরা এর। লাস্ট কামরাটা ভিস্তাডোম কোচ। আর D1 আছে, D2 আছে, লাগেজ সামান রাখার জায়গা আছে। আর ট্রেনটা পুরোটাই ফাঁকা। ট্রেনে উঠে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ট্রেনটা পুরোটাই কিন্তু ফাঁকা ট্রেন। তোমরা আমাদের টিকিট দিল জাস্ট 35 টাকা। 35 টাকা টিকিট কেটে তোমরা যেখানে খুশি বসে যেতে পারো। পুরো ট্রেনটাই ফাঁকা। D1 D2 কোচের মধ্যে যেখানে খুশি বসতে পারো, ওখানে বসতে পারো, মানে যা খুশি করতে পারো তোমরা। পুরো দারুণ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেনটা যাবে। এই ট্রেনটা করাই হয়েছে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। তো চলো ভিস্তাডোম কোচ অবধি একবার যাই। ভিস্তাডোম কোচটা খুবই সুন্দর, বাট ট্রেনটা ফাঁকা দেখে আমার ভীষণ ভালো লাগছে। কারণ কাল থেকে জার্নি করছি, অলরেডি 2টো ট্রেন জার্নির ভিডিও তোমরা দেখে নিয়েছো। একটা হচ্ছে হাওড়া মালদা ইন্টারসিটি, আর একটা মালদা টু নিউ জলপাইগুড়ি। এবার আজকে তোমাদেরকে দেখাবো নিউ জলপাইগুড়ি থেকে নিউ মাল জাংশন। তো দেখাচ্ছি, এই যে এসে গেল এসি চেয়ার কারের একবার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এসি চেয়ার কারটা আপনারা দেখছেন, এটার ভাড়া হচ্ছে 270 টাকা। আর নর্মাল সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 150 টাকার মতো। আর ভিস্তাডোমের যে কোচটা আছে সেটার ভাড়া হচ্ছে 610 টাকা। তো মোটামুটি ভালোই। একদম জানলাগুলো অনেক বড় বড়, সুন্দরভাবে দেখতে দেখতে একদম দুদিকে ঘন জঙ্গল দেখতে দেখতে আপনারা যাবেন আলিপুরদুয়ার জাংশন অবধি। চলুন এবার ভিস্তাডোমটা আপনাদের দেখাই। এই হচ্ছে ভিস্তাডোম কোচ। চলুন এই কোচটার ভেতর নিয়ে যাই, আপনাদেরকে সব কিছু দেখাই। এই হচ্ছে ভিস্তাডোম কোচ। এই ট্রেনের এই 5 থেকে 6টা কামরা সবথেকে বেস্ট কোচ হচ্ছে ভিস্তাডোম কোচ। এখান থেকে আপনারা যে ভিউটা পাবেন সেই ভিউটা কিন্তু একদম সেরা ভিউ। এবার ভিস্তাডোম কোচটা সত্যি মানে মারাত্মক লাগছে। এই জায়গা থেকে আপনারা খুব সুন্দর ভিউটা পাবেন। পুরো ভিউটা এখান থেকে পাবেন, খুবই সুন্দর। পুরো এই 6 কামরার ট্রেনের মধ্যে সবথেকে সেরা কোচ হচ্ছে এই ভিস্তাডোম কোচ। এই কোচটা অবশ্যই যদি পারেন, যদি সম্ভব হয় বুক করবেন। 360 ভিউ পাবেন এখান থেকে, এবং ওপর থেকে, পেছন থেকে এবং চারিদিক থেকে কিন্তু খুব সুন্দর জঙ্গলের যে ভিউটা সেটা কিন্তু পাবেন। এই হচ্ছে এই ট্রেনের সবথেকে বেস্ট কোচ। এই হচ্ছে সিট, তার ভীষণই আরামদায়ক। এই সিট পুরো একদম ঘোরানো যায় এরকমভাবে, 360 ডিগ্রি পুরো ঘুরে যায়। আপনারা ওইদিকে মুখ করে দেখতে পারেন, সেটা আলাদা করে দেখালাম না, অনেক কেউ দেখিয়ে দিয়েছে। তো কাঁচগুলো যথেষ্ট বড়, ভীষণই সুন্দর। এই কোচের ভাড়া হচ্ছে 610 টাকা, যেটা তুলনামূলকভাবে বেশি, বাট আপনারা যে ভিউটা পাবেন সেটা কিন্তু একেবারে পয়সা উসুল। তাই অবশ্যই এই ট্রেন জার্নি করলে প্রথমে চেষ্টা করবেন এইটা বুক করার। অনেকটা আপনাকে বন্দে ভারতের ফিলটা দেবে। বন্দে ভারত যখন লঞ্চ হয়েছিল তার অনেক আগে কিন্তু ভিস্তাডোম কোচটা লঞ্চ হয়েছিল। এই ভিস্তাডোম কোচ কিন্তু আপনাকে সেই ফিলটা দেবে। আর যদি
জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জাংশন, তাহলে তো কোনো কথাই নেই। তো ট্রেনটা তো দেখলেন পুরো পরিষ্কার, D1 D2 কোচ এবং ফাঁকা। এবার চলুন আপনাদের বাথরুমটা দেখাই। ট্রেন ছাড়ার আগে দেখিয়ে নিই বাথরুমটা কতটা সুন্দর। আশা করি পরিষ্কারই হবে, কারণ লোকজন না থাকলে সাধারণত পরিষ্কারই থাকে বাথরুম। এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান স্টাইল। কলগুলো খুবই সুন্দর, জল ঠিকঠাকই পড়ছে, মিরার আছে। আর এদিকে নিশ্চয়ই কোমোট আছে, যাই হোক ওটা দেখালাম না। May I have your attention, please? 13174. নিউ জলপাইগুড়ির 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের এই ট্যুরিস্ট স্পেশাল নিউ জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার জাংশন। আর আমার গন্তব্যস্থল তো তোমরা জানো, নিউ মাল জাংশন। নামগুলো শুনেই যেন ওটা আনন্দ মানে মনে ভরে যায়, একটা আলাদা রকম ফিল লাগে। এই নিউ জলপাইগুড়ি, নিউ মাল জাংশন, সেবক, শিলিগুড়ি, হ্যাঁ সত্যি মানে ব্যাপক লাগে, ব্যাপক। একটা ICF কোচের ট্রেন। ট্রেনটি সত্যি ভীষণ ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে ফাঁকা বলে। কারণ সাধারণত আমরা যে ট্রেন চড়ি সবসময় ইন্ডিয়ার মধ্যে, ট্রেনে তো ভিড় থাকে, ভিড়ে তো মানে টেকা দায় হয়ে যায়। তো সেই কারণেই এত ফাঁকা ট্রেন দেখে ভীষণই ভালো লাগছে। লোক সংখ্যা নেই বললেই চলে। সেই ট্রেনে দু একজন আছে আর এখানে দু একজন আছে। এই ফাঁকা ট্রেনে যাবো, তবে প্যাসেঞ্জাররা বলছে শিলিগুড়ি স্টেশন থেকে ভরে যাবে এই ট্রেন। যাই হোক, ভরে গেলেও পুরো ট্রেন ভরবে না, কত আর ভরবে। মানে এইসব পাহাড়ি স্টেশন, দুদিকে পাহাড়, ঘন জঙ্গল, এবং এই লাইনের ওপর দিয়ে মাঝে মাঝে হাতি চলে যায়, ময়ূর এবং নানা রকম পশু পাখি যায়। সত্যি মানে কল্পনা করা যাচ্ছে না। অনেক দিন ধরে এই ট্রেন জার্নিটা করবো ভাবছিলাম। এই লাইনে একটা ডেমু স্পেশাল চলে, মানে একটা জেনারেল ট্রেন চলে, সেটা 10:50 ছাড়ে শিলিগুড়ি স্টেশন থেকে। সেটা সেবক, কোদলাবাড়ি, লাটাগুড়ি সমস্ত রকম স্টেশন ওরা কভার করতে করতে যায়। মানে ওটা লোকাল ট্রেন, সব স্টেশনে দাঁড়ায়। এই ট্রেনটা হয়তো সব স্টেশনে দাঁড়াবে না, কিন্তু মেন মেন স্টেশনে তো এই ট্রেনটা দাঁড়াবে। তো দেখতে দেখতে আমরা শিলিগুড়ি টাউন স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চললাম। এই শিলিগুড়ি টাউন স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ায় না, এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে শিলিগুড়ি জাংশন স্টেশনে। সেটাই আপনাদেরকে দেখাবো যে ওখান থেকে কত লোকজন উঠছে। মোটামুটি এই ট্রেন জার্নিতে অনেকগুলো নদী পড়বে। এই ট্রেনটি প্রথম যে হল্ট দিচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশন। তো মহানন্দা নদী এক্ষুনি আমরা ক্রস করলাম, যেটা আপনারা দেখতে পেলেন। শিলিগুড়ি স্টেশনের পর গিয়ে ট্রেনটা দাঁড়াবে সেবক স্টেশন, এবং তারপরে গিয়ে ট্রেনটা দাঁড়াবে নিউ মাল জাংশন স্টেশন। মধ্যখানে অনেক ভালো ভালো স্টেশন কিন্তু স্কিপ করে যাবে। তো এই ফার্স্ট টাইম শিলিগুড়ি স্টেশনে আসলাম, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এখানকার প্যাসেঞ্জাররা ঠিকই বলেছিলেন যে শিলিগুড়ি স্টেশন থেকে লোকজন ভরে যাবে। সত্যি তাই, শিলিগুড়ি স্টেশনে কিন্তু ভর্তি লোকজন আছে। পুরো ট্রেনটা ভর্তি করে দেবে, যেটা বলছিলাম ফাঁকা ফাঁকা, ফাঁকা আর না, পুরো ট্রেনটাই ভর্তি করে দেবে এই লোকজন শিলিগুড়ি স্টেশনে। কিছু কিছু প্যাসেঞ্জারকে দেখছি এরা NGP থেকে অটো করে বা টোটো করে শিলিগুড়ি অবধি এসেছে, কোনো মানেই হয় না। এটা তো NGP থেকেই ছাড়ছে। কিছু কিছু প্যাসেঞ্জারের মুখ চেনা দেখতে পেলাম। তো মোটামুটি ভরে গেল এই ট্রেন আমাদের, এবার বেশ ভালো লাগছে। তো এই ফার্স্ট টাইম নামছি শিলিগুড়ি স্টেশনে, বেশ ভালো লাগছে। 7:40 এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন স্টেশনে এই আলিপুরদুয়ারগামী ট্রেন। 5 কাউন্টার ট্রেন, 1, 2, 3, 4, 5, 6, সরি 6 বগি ট্রেন। 6 বগির এই ট্রেন, লাস্টে একটা ভিস্তা ডোম কোচ। তোমরা জমাও টাকা আর টাকা, আমি জমাই স্মৃতি আর স্মৃতি। হ্যাঁ, লাইফের শেষ মুহূর্তে গিয়ে হয়তো আমার কাছে অত টাকা থাকবে না, কারণ সব টাকা তো আমি ঘুরেই শেষ করে দিচ্ছি। কিন্তু তোমাদের হয়তো অনেক টাকা থাকতে পারে, কিন্তু তোমরা সেই টাকা দিয়েও চেষ্টা করলে এই সুখ বা এই আনন্দগুলো কিন্তু কিনতে পারবে না। তাই বলি বন্ধুরা, অবশ্যই যেটুকু টাকা তোমাদের কাছে আছে সেইটুকু টাকা নিয়ে বেরিয়ে পড়ো ঘুরতে, সময় নষ্ট করো না, যার যেমন সামর্থ্য। তো বন্ধুরা, এইবার যে ভিউটা আপনাদের দেখাবো,
এই অসাধারণ ভিউয়ের জন্যই কিন্তু এই ট্রেন জার্নিটা করা। একদম চা বাগানের মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। দার্জিলিংয়ে আসবেন আর এই পাহাড়ে আসবেন, চা বাগান দেখবেন না, তা তো হয় না। এই ট্রেন জার্নিটা সত্যি মায়াবী ট্রেন জার্নি। সত্যি বন্ধুরা, যেটা বলছিলাম যে জীবনে টাকা জমিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, টাকা তো মানুষের জন্য প্রয়োজন, ততটাও না, মানে অনেকটাও নয়। জীবনে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আনন্দ। তার জন্য কী করতে হবে, তার জন্য ঘুরে বেড়াতে হবে। আপনারা আপনাদের পরিবার পরিজন নিজের কাছের মানুষদের নিয়ে ঘুরে বেড়াবেন। আর কোথায় ঘুরতে যাবেন তার জন্য তো আমাদের মতো ট্রাভেল ইউটিউবাররা আছে। তো বন্ধুরা, এবার শুধু আপনারা দুধারে শুধু চা বাগান আর চা বাগান দেখতে পাবেন, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং চা বাগান পেরিয়ে গেলে ঘন গভীর জঙ্গল কিন্তু আপনারা দেখতে পাবেন। সত্যি এই ট্রেন জার্নি কিন্তু অনেক কিছু আপনাকে অনেক আনন্দ দেবে এবং অনেক কিছু ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। দারুণ এই ট্রেন জার্নি হচ্ছে, মানে কোন দিক ছেড়ে কোন দিক দেখুন, এইদিকে চায়ের বাগান, ওইদিকে চায়ের বাগান, ঘুরে পাহাড়, সত্যি কিন্তু মানে জীবনের সেরা ট্রেন জার্নির মধ্যে এটা একটা অন্যতম। সেবক, দাদাগুড়ি, নিউ মাল জাংশন, ওদলাবাড়ি, এই যে স্টেশনগুলো না, মারাত্মক মারাত্মক মারাত্মক। ও লাভলি। গুলমা স্টেশন, যেটা এই ট্রেন দাঁড়াবে না, গুলমা স্টেশনে দাঁড়িয়েছে, কিন্তু স্টেশনটা অনেকটাই নিচে। এই দেখুন, নামা খুব রিস্ক, প্রচুর নিচে। একটা প্যাসেঞ্জারও নামলো না, একটা প্যাসেঞ্জারও উঠলো না। তো ঘড়িতে বাজে এখন 8টা, আমি দাঁড়িয়ে আছি গুলমা স্টেশনে। এই হচ্ছে গুলমা স্টেশন। আর নিচে নামলাম না, কারণ ট্রেনটা থেকে স্টেশনটা অনেকটাই নিচে, নামতে উঠতে আবার প্রবলেম হবে। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, 2 মিনিটের মতো ট্রেন এখানে দাঁড়িয়ে ছেড়ে দেবে। এরপরে যে দৃশ্যটা আসতে চলেছে বন্ধুরা, মানে গুলমার পর থেকে যে ভিউটা আপনাদের দেখাবো, সেরা সেরা ভিউ, দেখতে থাকুন এই ভিডিও। যদিও মহানদীর জল পুরো শুকিয়ে গেছে, পুরো নদীর জল, নদীতে আর একটুও জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। বাট জায়গাটা কিন্তু অসাধারণ। এইবারই আমরা ঘন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করতে চলেছি। এই সেই লাইন, এই সেই রেল লাইন যেখানে মাঝে মধ্যেই হাতি চলে আসে। ও লাভলি। এই মুহূর্তে আমি সেই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। বহুদিনের ইচ্ছা ছিল যে নিউ মাল জাংশনের এই যে রোডটা, যে রোডে মাঝে মাঝে হাতি উঠে আসে, ঘোড়া উঠে আসে এবং নানা রকম যেগুলো উঠে আসে লাইনের মধ্যে, যার জন্য ট্রেনটাকে স্লো করে দিতে হয়, এই জার্নিটা আমি করবো। আজকে সেটা ফুলফিল হয়েছে। মাঝে মাঝে লাগেজটাকেও ফলো রাখতে হচ্ছে, ওখানে একটা উপরে লাগেজ, একটা নিচে লাগেজ। লোকই নেই আর লাগেজে কী হবে। তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। ও বাড়ি আছে, তোমাদের এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা, আলিপুরে বাড়ি। আলিপুরে বাড়ি, ঠিক আছে। স্টেশনের নাম কি? লেট স্টার্ট ওল্ড, লেট স্টার্ট ওল্ড, ঠিক আছে, ট্রাভেল চ্যানেল। তো ভেবেছিলাম ওরা ট্যুরিস্ট, কিন্তু ওরা এখানকার বাসিন্দা। তো ওদের মধ্যে সেই জন্য অতটা আনন্দ বা অতটা উন্মাদনা নেই যেটা আমার মধ্যে আছে। ওরা তো দিনরাত দেখছে, ওদের হয়তো কলকাতা খুব ভালো লাগে, বাট পাহাড় পাহাড়। সত্যি আলিপুরদুয়ারে আমার অনেক সাবস্ক্রাইবার আছে এবং আমার অনেক বন্ধুরা আছে, তারা বলে, ফেসবুক বলো বা ইউটিউবে বলো, তারা কমেন্ট করে বা তারা বলে যে দাদা নর্থ বেঙ্গল কিন্তু সেরা। সত্যি আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। নর্থ বেঙ্গল কোনো কথা হবে না, পুরো সেরা। শিলিগুড়ি যখনই আমি ক্রস করে গেলাম তখনই, মানে শিলিগুড়ি কেন, এনজিপি নিউ জলপাইগুড়ি যখনই ক্রস করে গেলাম তখনই সেরা। এই হচ্ছে গরুমারা খোলা। সত্যি বন্ধুরা, এখানে একটা মানে দারুণ ওয়েদার, মানে গরমের কোনো ছাপই নেই এখানে, গরমের কোনো নামও নিশান নেই। এত সুন্দর লাগছে। এখন 8:30 বাজে, এত ঘন গাছ আর এরকম ওয়েদার, সত্যি ঠান্ডা তো থাকবেই। নর্থ বেঙ্গল সেরা, মানতেই হবে। সেটা শিলিগুড়ি হোক, এনজিপি হোক, আলিপুরদুয়ার হোক, কোচবিহার হোক, সেটাই হোক না, নর্থ বেঙ্গল সেরা।
দেখুন আমাদের ট্রেন নিউ মাল জাংশন তথা নিউ কোচবিহারের দিকে এগিয়ে চলেছে দুদিকে ঘন জঙ্গলকে ভেদ করে। এই জঙ্গলের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা হাতি, ময়ূর, বিভিন্ন রকমের বন্য জীবজন্তু দেখতে পাবেন। এমনও ঘটেছে অনেক সময়, মানে বেশিরভাগ সময়ই ঘটে যে লাইনের ওপর অনেক সময় ময়ূর বা হাতি উঠে যাওয়ার ফলে সেখানে কিন্তু ট্রেন অনেক সময় বন্ধ হয়ে গেছে। তো সত্যি, আর এই যে ঝিঝি পোকার একটা ডাক, সত্যি সব দিক থেকে কিন্তু এই ট্রেন জার্নি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি তো সিটে একটুও বসেছিলাম না, সবসময়ই দরজার ধারে দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতি অনুভব করছিলাম। আর দূরের পাহাড়, এক মনোরম মানে পরিবেশ। মানে ডুয়ার্স গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিউ মাল জাংশন নামার, যার ফলে আপনারা নিউ জলপাইগুড়ি থেকে নিউ মাল জাংশনের এই যে সুন্দর দৃশ্য এটা কিন্তু দেখতে পাবেন, যেটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো ঘড়িতে বাজে এখন 8:35। আমরা নামলাম সেবক স্টেশন। এই হচ্ছে সেবক স্টেশন। আর এই যে স্টেশনের যে জায়গাটা, এই ফটোটা অনেক জায়গায় বহুবার দেখেছি, সত্যি এটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম এবং স্টেশন মাস্টারের যে রুমটা, সত্যি এটা অনেক জায়গায় দেখেছি। আর এই হচ্ছে সেবক স্টেশন। মানে এখানের ওয়েদারটাই দেখো কত সুন্দর, হাওয়া দিচ্ছে দেখো। মানে একদিনের ব্যবধানে, কালকে ছিলাম কলকাতায়, আজকে চলে আসলাম পাহাড়ে। একদিনের ব্যবধানে ওয়েদার চেঞ্জ হয়ে গেল এবং পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। সেবক স্টেশনে আমার আজকে ফার্স্ট টাইম, সত্যি মন ভরে যাচ্ছে। দুদিকের এত ঘন জঙ্গল, দূরের পাহাড়, ওই দিকের পাহাড় এবং সেবক স্টেশনের পেছনের পাহাড়টা দেখতে মারাত্মক ব্যাপক লাগছে। তো বন্ধুরা, তোমাদের দু একটা কথা বলি। দেখো, আমি কিন্তু বাকি ইউটিউবারদের মতো গুছিয়ে সুন্দর করে স্ক্রিপ্ট লিখে তোমাদের সামনে পরিবেশন করতে পারি না। আমার যা মনে আসে, যা ইচ্ছা হয়, একদম তোমাদের ঘরের ছেলের মতো পাতি আমরা যেমনভাবে কথা বলি সেরকমভাবেই যখন যেটা মনে আসে সেটাই বলে দিই। যেটা দেখে ভীষণই ভালো লাগছে যে পাহাড় কেটে এবার ট্রেন যাবে একদম রংপুর। সেবকের রেলগেট, এখান দিয়ে কতবার গেছি। আর এই সেই ব্রিজ, তিস্তা নদীর ওপর দিয়ে এই সেই ব্রিজ। গাড়ির জ্যামটা খালি দেখো, কতটা গাড়ির জ্যাম লেগে আছে রাস্তার মধ্যে। তিস্তা নদীতে তো কিছুটা জল আছে। আমি যে জায়গাটায় আজকে যাচ্ছি সেখানে এই নদীতেই স্নান করব। পাহাড়ি নদীতে স্নান করবো না তা কি হয়। সেই দেখা যাচ্ছে সেবকের ব্রিজ, সেই করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে, সেই যে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। কদিন আগে আমি গেছিলাম ওখানে, তোমরা ভিডিও নিশ্চয়ই দেখেছো। ছোট্ট টানেল না, এটা অনেক বড় টানেল। কয়েকদিন আগে সিমলা মানালিতে টয় ট্রেন চড়ে এলাম, মাত্র 35 টাকার টিকিটে আমরা চলেছি আবার একটা টানেল। তো দুধারে চা বাগান দেখতে দেখতে, জানালা দিয়ে চা বাগান দু চোখ ভরে দেখতে দেখতে আমার এটা খারাপ লাগছিল যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ট্রেন জার্নি শেষ হয়ে যাবে। মানে আমি চাইছিলাম গোটা দিন ধরে এরকম একটা ট্রেন জার্নি হোক, দুদিকে ঘন জঙ্গল, পাহাড়, চা বাগান, তার মধ্যেখান দিয়ে এরকম আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ছুটে চলবে তার স্বমহিমায়। কিন্তু এটা তো আর বেশিক্ষণ নয়, কারণ এক্ষুনি আমাকে নেমে যেতে হবে। তো অসাধারণ এই ট্রেন জার্নি। আমি অবশ্যই চেষ্টা করব এরপরে কোনো এক সময় এনজিপি থেকে পুরো নিউ কোচবিহার অবধি যাওয়ার, সেখানে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। চা বাগান দেখতে পাচ্ছ, এই চা বাগানের মধ্যে এই যে বড় গাছগুলো কেন লাগানো থাকে বলো, কমেন্টে জানাবো। দেখি তোমরা। তো আজকের মতো এখানেই আমার জার্নি শেষ। তো বন্ধুরা, এই নিউ জলপাইগুড়ি থেকে নিউ মাল জাংশন অবধি জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাও। খুবই কষ্ট লাগছে, জার্নি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি কয়েকদিনের মধ্যেই আসবো, এসে ফের নিউ জলপাইগুড়ি থেকে পুরো আলিপুরদুয়ার অবধি যাবো। যেহেতু আমার আজকে হন্দাবাড়ি বা নিউ মাল জাংশনের কাছে
রিসোর্টে থাকার কথা, সেই জন্যই আজকে আমি এখানে নামছি। পরের দিন আমি পুরো আলিপুরদুয়ার অব্দি যাবো। এত সুন্দর ভিউ, মানে জাস্ট অসাধারণ লাগে। কিন্তু সাধারণত তোমরা ঘুরতে গেলে ওই নিউ মাল জাংশন অব্দি সবাই আসে, এরপরে আর কারোর প্রয়োজন লাগে না। এরপরে যারা আছে সব সাধারণ প্যাসেঞ্জার। তো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি ব্যাগ নেব। তো দেখতে দেখতে শেষ হয়ে গেল এই 2 ঘন্টার ট্রেন জার্নি। চলে আসলাম নিউ মাল জাংশন স্টেশনে। ঘড়িতে বাজে এখন 9:07। প্রায় 2 ঘন্টার এই জার্নি ভীষণ ভালো লাগলো। আমার তো একদম ট্রেন থেকে নামতে ইচ্ছা করছিল না, বাট কিছু করার নেই। আজকে আমার রিসর্টটা এই নিউ মাল জাংশন বা এই ওদলাবাড়ির কাছাকাছি। তোমাদেরকে যে লোকাল ট্রেনের কথাটা বলছিলাম না বন্ধুরা, এই হচ্ছে সেই ডিএমইউ স্পেশাল ট্রেন। দিনে 2টো করে চলে, শিলিগুড়ি থেকে যায় একদম তোমার আলিপুরদুয়ার জাংশন অবধি। তো এখন বাজে 10টা। আমি ফার্স্ট টাইম আসলাম নিউ মাল জাংশন স্টেশনে। নিউ মাল জাংশন স্টেশন শিলিগুড়ির মতো বা এনজিপির মতো অত জনবহুল নয়, অত জনকোলাহল নয়। তবে এখানে কিন্তু অনেক গাড়ি, অনেক টোটো আছে, যেটা 4-5টা দেখে আমি বুঝতে পারছি এবং আপনারাও দেখাচ্ছি। পুরো গাড়িতে ভর্তি। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন। এখানে গাড়ি, টোটো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আর এই ফার্স্ট টাইম নিউ মাল জাংশনের সামনে আমি দাঁড়িয়ে আছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে, ফিল করি জায়গাটা। আমার রিসর্ট থেকে গাড়ি জাস্ট আসবে 10 মিনিটের মধ্যেই, তারপর আমি চলে যাব। নিউ মাল জাংশন স্টেশনের বাইরেটা কিন্তু ভীষণ পরিষ্কার এবং অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখলাম। প্রচুর গাড়ি এখানে আপনারা অপশান পেয়ে যাবেন, মানে এখানে যাওয়ার জন্য গাড়ির অসুবিধা হবে না আপনাদের। হচ্ছে গাড়ি চলে এসছে। আপনি হো না? হ্যাঁ, না না, একই দেবে। তো গাড়ি করে আমি চললাম, মাত্র আধ ঘন্টার ব্যবধানে চলে আসলাম ওদলাবাড়ি রিসর্টে। তো ওদলাবাড়ির সবথেকে সুন্দর রিসর্টে আজকে আমি থাকতে চলেছি, যে রিসর্টের পিছনে এক ঘিস নদী বয়ে চলেছে, দারুণ তার খরস্রোতা। আর বর্ষাকালে এই নদীর খরস্রোতা তো আরও সুন্দর। এবং এই রিসর্টের প্রত্যেকটা কটেজ ভীষণ সুন্দর আর রুমগুলো ভীষণ সুন্দর। সব কিছুই আপনাদের দেখাবো, এখানের কেমন কি ভাড়া সব কিছুই আপনাদেরকে জানাবো। এখানে এখন আমি 2টো দিন কাটাতে চলেছি। সত্যি ভীষণ সুন্দর, মানে জনকোলাহল থেকে, অর্থাৎ কলকাতা শহর থেকে 2টো দিন প্রাণ খুলে বাঁচবো বলে, প্রকৃতির সাথে মিশে যাব বলে এবং চা বাগান, ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবো বলে আমি এসেছি এই ডুয়ার্সের এই ওদলাবাড়ি সংলগ্ন এলাকায় এত সুন্দর রিসর্টে। আসুন এবার আপনাদের সব কিছু দেখাই। আমি প্রথমত ভীষণ ক্লান্ত, আমি স্নান টান করে ওদের যে ডাইনিং টেবিল, এই যে ডাইনিং টেবিলে চলে আসলাম। এখানে এসে খাওয়া দাওয়া সারবো, তারপর একটু শুয়ে রেস্ট নেব। তো খাওয়া দাওয়ায় ছিল ভাত, মাছ, তরকারি, মানে দারুণ ছিল খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম আমি ময়ূর দেখব বলে। মানে ওখান থেকে কিছুটা দূরে, অর্থাৎ ওখান থেকে 5 কিলোমিটার দূরে একটি জায়গা আছে যেখানে ময়ূর দেখতে পাওয়া যায়। সকালবেলা গেলে এবং সন্ধ্যাবেলা গেলে ময়ূরের ডাক শুনতে পাওয়া যায়। সেটাই আমি দেখব বলে ওখানকার ওনারের সাথে ওখানের গাড়ি করে আমরা গেলাম সেই জায়গাটায় ময়ূরের সন্ধানে। চলুন আপনাদেরও নিয়ে যাই। আর কতটা যে সুন্দর লাগে এই জঙ্গলের মধ্যে, চা বাগানের মধ্যে ময়ূরের ডাক, এ এক আলাদাই পাওয়া। তো সত্যি কিন্তু ভীষণই ভালো লাগলো। দুদিকের ঘন জঙ্গল, পাহাড় দেখতে দেখতে আমরা কিছু ঘরবাড়ি পেরিয়ে আমরা সন্ধে অর্থাৎ ওই 5:30-6টার সময়, মানে পরন্ত বিকালে চলে আসলাম সেই মায়াবী জায়গায়। শুনুন এবার ময়ূরের ডাক। তো বন্ধুরা, এই হচ্ছে নর্থ বেঙ্গলের সৌন্দর্য। একদম আমরা আছি মানে সন্ধ্যাবেলা একদম একটা চা বাগান এবং একটি গভীর জঙ্গলের কাছে, যেখান থেকে আপনারা ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন। একটু ভালো করে লক্ষ্য করুন। আর দূরের ওই পাহাড়, এই জায়গাটার নাম হচ্ছে ওদলাবাড়ি, ডুয়ার্স সংলগ্ন এলাকা।
তো আমি এই মুহূর্তে আছি ওদলাবাড়ি এরিয়ায় পাথরঝোড়া বলে একটি জায়গা। এটাই হচ্ছে নর্থ বেঙ্গলের সৌন্দর্য, মানে একদম এখানকার পাহাড়ি রাস্তার পাশে এই ভিউটা জাস্ট দেখুন রাত্রিবেলার। আর এই যে ডাকটা আপনারা শুনলেন, এটা হচ্ছে ময়ূরের ডাক। চারিদিকে এখানে ময়ূরে ভর্তি। এক তো ঝিঝি পোকার একটা ডাক আছে, তার ময়ূরের একটা ডাক আছে, আর হাইওয়ে দিয়ে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে, দেখার মতো দৃশ্য। আর এই চা বাগান, কালকে একদম ভোর ভোর উঠে এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরব। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে গাছের ওপরে কিন্তু ময়ূর আছে, যেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন না। কাল সকালবেলা শিওর আপনাদের দেখাবো। আপনারা তো জানেনই আমি মর্গান হাউসে গিয়েও সারা রাত কাটিয়েছিলাম। তো এরকম একটি কটেজে রাত্রিবেলা জেগে বাইরে কাটানোর একটা আলাদা মজা আছে। ভাবছি সেরকম করবো আজকে রাতে অথবা কালকে রাতে, দুদিন তো এখানে আছি। যদি করা যায় কেমন হবে বলুন? যদি গেটটা খুলে পাহাড়ি নদীতে রাত্রেবেলা চলে যাওয়া যায়। সামনের যে পাহাড়গুলো আছে না, ওখানে জনবসতি নেই, সেই জন্য পাহাড়ের গায়ে যে আলোটা, সেই আলোটা জ্বলছে না। জনবসতি থাকলে ঘর বাড়ির আলোগুলো জ্বলে, বেশ ভালো লাগে। সেই আলোটা এই মুহূর্তে জ্বলছে না। তো রাত্রিবেলা খাওয়া দাওয়ায় ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। সেটা আমি বলেছি বলেই বানিয়ে দিয়েছি, নয়তো রুটি তরকারি, রুটি চিকেনও হয়। তারপর পরের দিন সকালে উঠে পড়লাম এবং যাব নদীর ধারে। তো এবার আমি আপনাদের এই যে পাশ দিয়ে যে নদীটা বয়ে চলেছে, এই নদীটায় নিয়ে যাচ্ছি। একদম এই রিসর্টটার পাশ দিয়েই যে নদীটা বয়ে চলেছে। এখন নদীটা একটু সরু হয়ে গেছে, তবে আর 1-1.5 মাস পর বা গরমকালটা কেটে গেলে যখন বর্ষাকাল আসবে, তখন কিন্তু এই নদীর জল পুরো থই থই করবে। এখনও আপনি স্নান করতে পারেন। এইখানটা ওরা খাওয়ার ব্যবস্থাও করে। এখানটা একটা মানে ছাতা টাঙিয়ে দিয়ে ওরা খেতে দেওয়ারও ব্যবস্থা করে। ভীষণ সুন্দর নদী। এই নদীটার পাশে বসে আপনি অনেক কিছু, নদীটা কত দূর বয়ে চলে গেছে। এই নদীটার পাশে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। পাহাড়ি নদী রিসর্টের পাশ দিয়ে এসেছে, দারুণ লাগছে। এই হচ্ছে রিসর্টের গেট থেকে বেরিয়েই এত সুন্দর একটা নদী। চলুন দিকে ওদিকটা হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আর দূরে কত সুন্দর পাহাড়গুলো লাগছে। আর এই নদীর মানে এগুলো তো আসলে পাহাড়ি নদী, পাহাড়ের ওপর থেকে আসে। এই জলের আওয়াজগুলো কিন্তু সেরা লাগে। নদীর স্রোত কিন্তু ভালোই আছে। নদী কতটা গভীর সেটা ঠিক বোঝা যাচ্ছে না, না নামলে বুঝতে পারবো না। তবে খুব একটা বেশি ডেপথ হবে না। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পাহাড়ি নদীর ঠিক মাঝখানে। এই হচ্ছে আমার রিসর্ট থেকে সকাল সকাল বেরিয়ে এসে একটু নদীতে না মজা করলে হয়? এর থেকে ভালো জায়গা আমার মনে হয় অফবিটের দিক থেকে হতে পারে না। মানে অফবিট জায়গা তো এমনই হবে যেখানে আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। দেখুন দূরে পাহাড় এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে এক পাহাড়ি নদী, এবং তার পাশেই আপনারা থাকবেন, পুরো বসে বসে দেখবেন, ফিল করবেন। এই নদীর পাশে ঘন্টার পর ঘন্টা বসে আপনারা অনেক সময় কাটিয়ে দেবেন, গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন। ওদেরকে বললে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও নদীর ধারে করে দেয়। মানে ওদের কাছে ছাতা আছে, ছাতা খাটিয়ে দিয়ে টেবিল পেতে আপনাদের নদীর ধারেই খেতে দেবে। আর এই যে জল দেখছেন, এই জল তো কিছুই না। যখন বর্ষাকালে এই নদীর মানে খরস্রোতা আরও বেড়ে যায়, এবং এই যে পাশের যে নুড়ি পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো ভরে যায়। এগুলো পুরো ভরে গিয়ে জল মানে নদী আরও চওড়া হয়ে যায় এবং প্রচুর জল যায় সেখানে। তখন আপনি স্নান করে যা মজা পাবেন না, তো বর্ষাকালে আসলে এইসব জায়গায় সেরা। যদিও এখন আসলেও সেরা, কারণ জল যা ঠান্ডা হেভি লাগছে। মানে এই সময়টা কিন্তু সত্যি জমে গেল। ঘুম থেকে উঠে
প্রথমেই আপনারা যেটা করবেন, রিসর্ট থেকে বেরিয়ে এসে এই নদীটার পাশে বসে 10টা মিনিট বসে একটু ফিল করবেন। সত্যি দারুণ, পাহাড়ি নদী, সত্যি আপনার মন ছুঁয়ে যাবে। রিসর্টের সামনেই ছিল চা বাগান, সেই চা বাগানে ঢুকলাম এবং ফটো তুললাম। পাশের একটি গ্রামে গিয়ে বাচ্চাদের সাথে ফটো তুললাম। তারপরে সেই ময়ূর যেখানে দেখেছিলাম ওখানে গেলাম। তারপরে লুচি আলুর দম খেলাম, খেয়ে দিয়ে গাড়ি করে বেরোলাম একটা ঝর্ণা দেখবো বলে এবং পাহাড়ি একটা নদী দেখবো বলে। তো এই পাহাড়ি নদী দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেল। এখানে আমরা বেশ খানিকটা সময় কাটালাম। তারপরে উপরে উঠে আমরা মোমো টোমো খেয়ে আমরা আর কোথাও বিশেষ ঘুরলাম না, কারণ আমরা পরের দিন আবার ঘুরতে বেরোবো, পুরো ডুয়ার্স সাইট সিন করবো। তার জন্য আমরা চলে আসলাম আবার আমাদের রিসর্টে। দেখে নিন এই মানে নদীর সৌন্দর্য, সত্যি কিন্তু দারুণ লাগবে আপনাদের। তো ওখান থেকে ওই তো দেখার পর কিছু খাওয়া দাওয়া করার পর আমরা গাড়ি করে আবার চলে আসলাম আমাদের রিসর্টে। তো রিসর্টে এসে এবার শুনে নিন ওখানের ওনারের থেকে এখানের কেমন কি ভাড়া, কিভাবে আসবেন। এবার আপনারা কথা বলে নিন এখানের ব্যবস্থাপনায় যিনি আছেন, এই রিসর্টের দায়িত্বে যিনি আছেন, তার মুখেই শুনে নিন কেমন কি খরচা এবং কি সব বিষয়গুলো। নমস্কার, আমার নাম জুলি দাস। তো আমাদের এই রিসোর্টে আসতে গেলে খুবই সহজভাবে আপনারা এনজিপি থেকে ওদলাবাড়ি হয়ে তারপরে 10 মিনিটের মধ্যে আপনারা ঘিস নদীর ধারে আমাদের রিসর্টে পৌঁছে যাবেন। আর আমাদের অরূপ তো পুরোটাই দেখিয়েছে, আপনারা দেখেছেন, পুরোটাই ঘুরে আশা করি ভালো লেগেছে। আর আমাদের এখানে 1500 টাকা থেকে শুরু, রুম ক্যাটাগরি অনুযায়ী 1500 টাকা থেকে শুরু। তারপরে এসি রুমের বা রুম ক্যাটাগরি অনুযায়ী আরও বিভিন্ন প্যাকেজ রয়েছে। 1500 টাকার মধ্যে আমরা যেটা দিই সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর রাতের ডিনার, আর মানে লজিং অ্যান্ড ফুডিং, এই যে পুরো ব্যাপারটা নিয়ে পার হেড 1500 টাকা। আমাদের এই হোমস্টেতে আসতে গেলে এনজিপি থেকেও আসা যায়। সব থেকে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে মাল জংশন থেকে। মাল জংশন থেকে মাত্র 20 মিনিটের ব্যবধানে পৌঁছে যাবে। আর এনজিপি থেকে হলেও আমাদের গাড়ির নিজস্ব পিক আপ ব্যবস্থা আছে, বা আপনারাও যদি পিক আপ করেন তাহলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু হোমস্টেতে পৌঁছে যাচ্ছেন। তো অরূপের চ্যানেলের দ্বারা যে কটা বুকিং আমাদের এখানে আসবে তাদের থাকবে স্পেশাল ডিসকাউন্ট। আসুন আপনারা সবাই ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। এখানে থেকে আপনারা কিন্তু এন্টায়ার ডুয়ার্সটা ঘুরতে পারেন। যেরকম আমাদের সাফারি, বেঙ্গল সাফারি, গরুমারা সাফারি, জলদাপাড়া সাফারি, সেরকমই আমাদের 7 পয়েন্ট, আবার আমরা পাহাড়ের দিকে লাভা রিসর্ট, এগুলো মানে আপনারা এখানে অনায়াসে 5-6 দিন থেকে পুরো এন্টায়ার ডুয়ার্সটা কিন্তু কমপ্লিট করতে পারেন নিজেদের মতন করে। আর আপনাদের ব্যবস্থাপনার জন্য, সব কিছুর জন্য আমরা রয়েছি, আপনাদের ভালো ফিলিংস দেওয়ার জন্য, ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো দুদিনের খুব সুন্দর স্মৃতি নিয়ে আমি বাড়ি ফিরছি। সত্যি মনটা একটু খারাপ, আর একটু থাকতে ইচ্ছা করছে, বাট যেহেতু অফিস করতে হবে তাই ইচ্ছা থাকলেও বাড়ি চলে আসতে হবে। তো যাওয়ার পথে আমি একটি ময়ূরও দেখতে পেয়েছিলাম, যেটা ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় গেছিলো। তো যাই হোক, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো শেষ হয়ে গেল আমার ট্রিপ। ওর নাম হচ্ছে নবীন, ওই রিসর্টেই থাকে। ও খুব ভালো ছেলে, অলরাউন্ডার, গাড়ি চালানো থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে সব কিছু পারে, সব কিছু দেখরেখ করে। এবং আরেকটা বাচ্চা ছেলে আছে, সেটা আপনারা রিসর্টে গেলে দেখতে পাবেন। তো ভালো লাগলো, ও খুব ভালো ছেলে, ওর সাথে কন্ট্যাক্ট করবেন, এই রিসর্টে আসলেই ওকে দেখতে পাবেন। ও খুব ভালো ড্রাইভার, খুব ভালো রান্না করতে পারে, সব দিক থেকে এক্সপার্ট। তো এনজেপি স্টেশন থেকে ট্রেন ধরে আমি আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু তার আগে আপনাদের বলি, আপনারা ডুয়ার্সে আসলে অবশ্যই এই রিসর্টটি বুক করুন এবং এই রিসর্ট থেকে সমস্ত ডুয়ার্সের এন্টায়ার সব কিছু ঘুরে দেখুন। ওনারা খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন এবং আপনারা ভীষণ ভালোভাবে ডুয়ার্সে 2 থেকে 3 দিন কাটিয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, আশা করি সবাই পুজোতে খুব ভালো করে কাটাবেন, সবাই পুজোতে খুব ভালো করে কাটান। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।